আহা, কি সোনার ছেলে! চট্টগ্রামের মুখ উজ্জ্বল করছে সোনার ছেলে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সে নারী সেজা ছাত্রী হোস্টেলে সে থাকতে গেছে। পুরুষ হইয়া সে নারী সেজা ছাত্রী হোস্টেলে সে সে থাকতে গেছে। অবলা প্রাণী, সে কোনো জায়গায় থাকার জায়গা পায় নাই, এর জন্য সে নারী সেজিয়া শাড়ি পরিয়ে সে মহিলা হোস্টেলে থাকতে গেছে। আহা, পুরুষ জাতির নাম উজ্জ্বল করছে। তুমি চট্টগ্রামের ছেলে। চট্টগ্রাম হইল বাংলাদেশের একটা অভিজাত এলাকা, একটা ধনী এলাকা। আমরা সবসময় চট্টগ্রাম দিয়ে কেউ আসলে তাদের একটু আপ্যায়ন টাপ্যায়ন ভালো করি এবং তাদের বুঝি যে তারা ধনী এলাকার লোক, বন্দর এলাকার লোক। সেই এলাকার লোক হইয়া তুমি লালন ভক্ত হইয়া তুমি পুরুষ জাতির নাম এরম ডুবাইলে কেন? আমাদের পুরুষ জাতির মান ইজ্জত এরম ডুবাইলে কেন তুমি? আহা, শাড়ি পরে আর হাসে, টিপ দিয়ে দেছে তারা শাস্তিস্বরূপ মাইয়েরা ধরিয়ে। তারপরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আমার ছোটো বোনেরা, আম্মাজানেরা তারা ধরিয়া তারা টিপ পরাই দিয়েছে, শাড়ি পরতেছে, সে কুচি দিতে আছে, মানে পেটের উপরে কুচি দিতে আছে মহিলাকে মতো। মানে তোর কি মোটেও লজ্জা করে না? ওরম সময়, ক্রিটিক্যাল সময় তুই কানবি, তুই আত্মা জড়াই ধরবি যে আমার মাফ করে দেন, আমি ভুলে আইছি, আমার বাণিজ্যত আছে। এই ক্রিটিক্যাল সময় সে হাসে। মানে লালন ভক্ত সে একজন, সে থাকার জায়গা পায় নাই, সে মহিলা হোস্টেলে তোমার যাওয়া লাগবে কির জন্য? মহিলা হোস্টেলে কি পুরুষ যাওয়া যায়? সেখানে তো মেয়েরা বিভিন্ন রকমের ধরনের মেয়েরা থাকে, তাদের তো একটা পর্দার ব্যাপার আছে, সেখানে পুরুষ যাওয়া যায়? 7 বছর ধরে একটা মেয়ের লাগে তোমার বন্ধুত্ব, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মেয়ে তোমার বন্ধু বান্ধবী, বেশ ভালো কথা। তুমি সেখানে তোমার বন্ধুত্ব আছে, তুমি এক রাত্রির কষ্টকর্তা, এক রাত্রির কষ্ট করে তুমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ঘাসের উপরে বা বিভিন্ন ফ্লোরের উপর বা বেঞ্চের উপর শুয়ে থাকতা। এখন যে তুমি এই যে চট্টগ্রামবাসীর নাম ডুবাইলে, সাথে সাথে পুরুষদের যে নাম, সে ইজ্জত, সেটাও তুমি ডুবাই দিলে। পুরুষ একজন তোমারে শাড়ি পরাই দিয়েছে, তোমারে কপালে টিপ পরাই দিয়েছে, হ্যাঁ, লিপস্টিক দিয়ে দিয়েছে, তুমি হাসতেছো, দাঁতগুলো বের করে এরকম হাসতেছো। মানে ইজ্জত, মানে একটা মানুষের তো একটা সম্মান থাকে। তোমার তো লাশ শরম, সেগুলো তোমার এরকম জলাঞ্জলি কেমনে হইল? লালন ভক্ত তুমি, লালন তো একজন ভালো মানুষ ছিল। সে তো আমার জানা মতে সে তো এরকম, তার ভক্ত যারা অনুসারী তারা তো ভালো মানুষ হবে। তারা তো মানে কষ্ট সহ্য করবে, তারা তো কষ্ট সহ্য করার ক্ষমতা তাদের অর্জন করতে হবে। দাড়ি মো সুন্দর করে রাখছো, লালনের মতো চুল টুল সব সুন্দর করে রাখছো, কিন্তু লালনকে ভিতরে যদি ধারণ না করো তাইলে কি হবে? লালনকে ভিতরে ধারণ করে তুমি সারা রাত্র হয়নি একটা বেঞ্চের উপর শুয়ে থাকতা বা বসে থাকতা বা ধ্যান করতা বা লালন সঙ্গীত তুমি গাইতে, তাও তো তোমার ইজ্জতটা থাকতো, পুরুষ জাতির ইজ্জত থাকতো। এখন কি হলো? মাইয়েরা ধরিয়ে তোমারে শাড়ি পরে একারে লিপস্টিক দিয়ে দিয়েছে, তুমি সুন্দর করে হাসতেছো, দাঁত বাইর করে দিয়ে একারে, মানে কোনো লজ্জা সরম নাই, কিছু না। শাড়ি পরতেছে, শাড়ি পরাই দিতেছে মেয়েরা, সে হাসতেছে, মানে মনে হইতেছে যে দীর্ঘদিনে তার অভ্যাস এরকম শাড়ি টাড়ি পরার।